হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তাহলে আজকে টন্দীপের ভিডিওতে আমরা কিন্তু সেই ধামাকাদার ভিডিওটা পেলাম না, অর্থাৎ যে ভিডিওটা দেওয়ার জন্য ও প্রতিশ্রুতি হয়েছিল আমাদের কাছে যে তোমরা পাবে, কিন্তু আমরা পেলাম না। কিন্তু এখনও কিন্তু ও প্রতিশ্রুতিও ভাঙেনি, কারণ আগামীকালের টাইমও নিয়ে নিয়েছে। অর্থাৎ আগামীকাল আমরা কিছু নতুনত্ব দেখতে চলেছি। আচ্ছা, এইবার চলে আসি মূল পর্বের আজকের ব্লগিং। আজকের ব্লগিং দেখতে দেখতে আমার যেটা মনে হলো, রণদীপ কি আজকের ব্লগিংয়ের সঙ্গে অন্যদিকে ব্লগিং কি মার্চ করছে? আমার জানি কেন মনে হলো, কারণ গতকালের যে ব্লগিং আমরা দেখেছিলাম তার কিছু অংশের সঙ্গে আজকের অংশ মনে হচ্ছিল কোনো না কোনো জায়গায় হয়তো আগের দিনে কিছুটা অংশ দেখিয়েছে, আজকে কিছুটা অংশ দেখিয়েছে। আমার মনে হচ্ছে, এবার আমি ভুলও হতে পারি, হতেই পারি ভুল, তাতে কি আছে, কিন্তু কেন বলো তো কন্টিনিউটিটা লাগছিল। যেমন কিনা ওই দুপুরবেলা ওদের ধান নিয়ে যে ব্যাপারটা হচ্ছিল, যেটা কিনা শনিবারও দেখিয়েছে, রবিবারও দেখিয়েছে। শনিবার ধানটাকে সারাদিন ধরে শুকোচ্ছিল, তারপর সেটাকে বস্তায় ভরে রাখছিল। রবিবার দেখিয়েছে সেগুলোই নিচে নামিয়ে আনছে এবং ধান বানাতে নিয়ে গিয়ে চাল করে টোটাল নিয়ে চলে এসলো। এবং পুরো ঘটনাটাই ঘটলো একটি রঙের গেঞ্জি পরে, অর্থাৎ রেড কালারের টি শার্ট পরে, যেটা শনিবার ওই একই টাইমে পড়েছিল, রবিবারও একই টাইমে পড়লো। কাজে এই জিনিসটাকে দেখে আমার জানি কেন মনে হলো একই সময় যে কাজটা করছে দুই বেলাতে, দুই দিনই, একই দুপুরবেলা থেকে বিকেলবেলা বা সন্ধেবেলা পর্যন্ত ওই একই কাজ করছে, একই টি শার্ট পরে এবং একই সময়ে দুই দিনে। তাহলে হতে পারে কোনো একদিনের টোটাল ঘটনা, যেটা কিনা ও পার্টলি এইখানে কিছু অংশ, ওখানে কিছু অংশ দিয়ে জিনিসটাকে ভাগ করে দেখালো হয়তো। এবার বলছি কেন জিনিসটা আমার মনে হলো আর কেন জিনিসটা আমি বলছি। আচ্ছা, এই একটা গেল। আর সকালবেলার দিকে যে ভিডিওগুলো দেখিয়েছে দুদিনই, সেটাই আমার কোনো না কোনো এক মনে হয়নি, কারণ দুদিনই যেহেতু টি শার্টের কালার এক, কিন্তু যেহেতু রান্না এবং খাওয়ার ব্যাপারটা আলাদা ছিল, সেই জন্য জিনিসটাকে আমি মার্চ করতে পারছি না। কারণ যেহেতু শনিবার ওরা নিরামিষ খায়, নিরামিষ রান্না হয়েছিল, আর রবিবার যেহেতু ওদের বাড়িতে লোক আসবে, অর্থাৎ আমিষ, অর্থাৎ মাটন রান্না হয়েছিল, সঙ্গে এঁচোড় আলুর তরকারি ছিল, আগের দিন ছিল এঁচোড় দিয়ে ডালের তরকারি। কাজে দুটো রান্না ডিফারেন্ট ছিল, ওর সঙ্গে টকের ডাল ছিল। যাই হোক, আলাদা ছিল। শনিবারে খাওয়া দাওয়া এরা বসিয়ে দেখিয়েছে, কিন্তু রবিবারে খাওয়া দাওয়াটা স্কিপ করে গেছে। ধরেই নিতে পারি যে বাড়িতে লোকজন এসেছিল, তারা হয়তো ক্যামেরা ফ্রেন্ডলি নয়, অর্থাৎ এরা খাওয়ার সময় ক্যামেরাটা করেনি। এটা কিন্তু অসম্ভব ব্যাপার, এটা কিন্তু টন্দীপ কখনোই করে না। কেউ ক্যামেরায় মুখ না দেখালেও দেখাতে পারে, কারণ এর আগেও আমরা দেখেছি টন্দীপের বাড়িতে অনেক লোকজন এসছে যারা কিনা অন্য রুমে রয়েছে, তাদের ভিডিও করেনি, কিন্তু নিজেরা যখন খেতে বসেছে, অর্থাৎ এরা মা, ছেলে, বাবু, এরা যখন খেতে বসেছে, এরা কিন্তু নিজেদের ভিডিওটা শেয়ার করেছে, কিন্তু এখানে করলো না। এটাও একটা মানে আমার মনে হয় টন্দীপ লাইফের কোনো অংশ যেটা লোক দেখতে চাইবে বা লোক যেটা দেখে ওটা দেখাবে না, এটা কিন্তু হতে পারে না। কেন স্কিপ করে গেল আমি মাথায় এলো না, বা হয়তো এমন আলাপ আলোচনায় মগ্ন ছিল যখন কিনা ক্যামেরাবন্দি করতে পারেনি। আবার এটাও হতে পারে হয়তো ওই জিনিসটা আলাদাভাবে ক্যামেরাবন্দি করা আছে, যেটা কিনা পরবর্তীকালে আমাদের সামনে আসবে, হতেই পারে। আচ্ছা, সবই সম্ভব। এইবার চলে আসি বিকেলে। বিকেলের ব্যাপারটা হচ্ছে শনিবার বিকেলে তো সেই ইয়েলো কালারের টি শার্ট পরে ধামাকাদার ভিডিও আসছে, একটা বিশেষ জায়গায় যাচ্ছি, এরকম একটা এলো। আজকে হলো সকালবেলা অবধি আমরা রান্না অবধি বা সকালের খাওয়া যখন ও খাচ্ছে ব্রেকফাস্ট ভাত দিয়ে, তখন অবধি ও জানে ও কোনো জায়গায় একটা যাবে। কিন্তু তার কিছুক্ষণ পর মনেই হলো একটা হট করে আরেকটা ক্লিপ যুক্ত হলো, যেখানে কিনা ঘরে ঘুরে ঘুরে ও কথা বলছে এবং প্রথমে বলল যাব, তার পর মুহূর্তেই আবার একটা নতুন ক্লিপ ওখানে মার্জ হলো। আমাদের যে জায়গায় যাওয়ার কথা ছিল বা যে কাজটা করার কথা ছিল, সেটা আজকের জন্য পোস্টপন্ড আছে, নেক্সট দিন হবে, এই কথাটা আমরা জানতে পারলাম। তার মানে সে বাড়িতেই ছিল এবং বন্ধুবান্ধব যারা এসেছিল তাদের আপ্যায়ন ও নিজে হাতেই করেছে। হয়ে গেল, মিটে গেল। ও সঙ্গে দই মিষ্টি এগুলোও বলেছে, উল্লেখ করেছে কিন্তু, দই মিষ্টি। আচ্ছা, তাহলে সেটা হয়ে গেল। এবার বিকেলের দিকে ওর বলল, যখন এই কাজটা হলোই না, অতএব পাড়ার কারোর নিমন্ত্রণের ব্যাপার আছে, একটা বিয়ে, সেখানে যাবে ওরা, সপরিবারে যাবে, এবং সঙ্গে বোধহয় ওই পিসি ছিল, পাল্টি পিসোর পিসি, মানে তার বউ, সে গেছে সঙ্গে। আচ্ছা, তখন যখন রেডি হচ্ছিল, আবার আমাদের টন্দীপদার টি শার্ট চেঞ্জ হয়ে গেল, একটা হোয়াইটিশ ব্লু কালারের টি শার্ট পরে নিল। অবাক লাগে, জানি না, হয়তো বলবে
ওটা পরে ঘেমে গেছি, কাজ করেছি, রেড কালার টি শার্ট, ওটা ছেড়ে আমি হোয়াইটিশ টি শার্টটা পরে নিয়েছি, কারণ আমি এখন বিয়েবাড়ির জন্য রেডি হব। হতেই পারে, কিন্তু এটা হয় না সাধারণত। আমরা কি করি, আমরা গা ধুয়ে ডাইরেক্ট বিয়েবাড়ির জামা পরে রেডি হই। তা কোনো কারণবশত হয়তো আবারও টি শার্ট চেঞ্জ করেছে, হতে পারে। যাই হোক, এই সময় যখন দেখাচ্ছিল ওরা রেডি হচ্ছে এবং টন্দীপের হাতে এক গাদা জামা নিয়ে টন্দীপ দাঁড়িয়ে রয়েছে, যেগুলো কিনা কি বলে প্রেস করা নেই, তার জন্য ও পড়তে পারছে না, মানে কনফিউজড হয়ে যাচ্ছে কি পরবে না পরবে। সেই সময় দেখা গেল ঘরের মধ্যে ওই পিসি এবং আমাদের ছোট্ট ছেলে বাবুসোনা ও বসে রয়েছে এবং বাবা দরজায় রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছে। তখন আমি একটা অবাক জিনিস দেখলাম, সোফাটাকে ঘরের মাঝখানে টেনে এনে রেখেছে ওরা, হ্যাঁ, এবং পেছনটা ফাঁকা, দেয়ালে ফ্যাশন দিয়ে থাকে তো, তার পেছনে রিং লাইটগুলো দাঁড় করানো আছে। কেমন যেন মনে হলো দেখে, এরমভাবে সোফাটাকে টেনে রেখেছে, এরমভাবে তো থাকে না ওরা সোফাটা দেয়ালেই থাকে, বসতে হলে মেঝেতেও বসে, সোফায় বসে, কিন্তু সোফাটাকে টেনে মাঝখানে আনলো কেন? যাই হোক, সব দেখাচ্ছে না। আমার যেন কেন মনে হচ্ছে ভিডিওতে সারাদিনে যেভাবে রন্দীপ যেভাবে দেখায়, প্রতিদিনকার সকাল থেকে বিকেল অবধি একটা ঘটনা, একটা কোথাও খটকা খুব কম লাগে। হয়তো বাইরে গেল কোথাও, বাইরে মার্কেটিংয়ে গেল, দোকান থেকে কিছু আনলো, সে ব্যাপারগুলো আলাদা। ঘরের কাজে এইরমভাবে একটা কিন্তু ব্যাপার, এটা কেন ওটা কেন, এরমভাবে কিন্তু কখনো মনে হয়নি। এই জিনিসগুলো একটু খটকা লেগেছে। কেন বলছি, কারণ কি হলো এই দুদিন ধরে ওদের বাড়িতে, কি হলো, কারা এলো কারা গেল, কি ব্যাপার ঘটলো, বাড়ির মধ্যেই কি কিছু হলো, কিছু আলাপ আলোচনা হলো, এমন কিছু ঘটনা ঘটলো যেগুলোর পরবর্তীকালে আমরা ভিডিও মারফত খবর পাবো। এরম কিছু কি হলো জানি না, কিন্তু কি হবে না হবে, কেন এগুলো সন্দেহ হচ্ছে, কারণ বিভিন্ন কানাঘুষা চারপাশে চলছে, তার জন্যই সন্দেহটা হচ্ছে। এইবারে আরেকটা জিনিস বলি, যেটা কিনা আমার মনে হলো, এই যে প্রতিদিন এদের ঘর রং হয়, এই সিঁড়ির রেলিংগুলো বসায়, এই ঘষাঘষি করে, এই অমুক হয়, আর এই ফার্নিচারগুলোকে রোজই সরায়, সরি যেগুলো কিনেছে নতুন, বারান্দায় রেখেছে, সোফা, টি টেবিল, ক্যাবিনেট, ওইগুলো রোজই সরায়, অথবা ওই জায়গায় থাকে, ঠেকে ঠুকে রাখে, মোছামুছি করে। আমি বুঝে পাই না। আবার সেগুলোকে নিয়ে আজকে বলছে যে এই বাড়ির কাজ ভালো লাগে না, রোজই ধুলো হচ্ছে, রোজই পরিষ্কার করতে হচ্ছে, খুবই ঝামেলার জিনিস। স্বাভাবিক, এগুলো ঝামেলারই জিনিস। আমি বুঝে পাই না, ওদের তো একটা ঘর না, আমাদের একটা ঘর হলে অনেক সময় ফার্নিচার সরানো যায় না, সেক্ষেত্রে সব মাঝখানে জড়ো করে রাখা হয়, বা সেক্ষেত্রে কাজকর্ম হয়ে গেলে রোজই পরিষ্কার করে আবার থাকা হয়। এরকম অনেক বাড়িতে হয়তো বা হতে পারে, যেখানে বাড়িতে অনেক জায়গা, অন্য ঘরে থাকলেও থাকা যায়, সেখানে প্রতিদিন আমার জিনিসপত্র কেন সরাতে হবে, আর কেনই বা মোছামুছি করতে হবে? আপনি বলছেন জিনিস থাকছে রয়েছে, তা মোছামুছি করবে না, ছাড় দেবে না, বা পরিষ্কার করবে না, বা সরাবে না? কাজের সময় তো এগুলো সরাতেই হয়। এক্স্যাক্টলি, সরাতেই হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে জিনিসগুলো তো পূর্বে থেকে ওদের বাড়িতে ছিল না, বাড়ির কাজ শুরুই হয়নি, আধা হয়ে পড়ে রয়েছে। ওদের প্লাস্টার হয়েছে, মানে পুট্টিও হয়নি পুরো, বা প্যারিসও হয়নি, বা তোমার রং হয়নি, ঘষাঘষি হয়নি, কিচ্ছু হয়নি, তখন থেকে ফার্নিচার ওদের বাড়িতে ঢুকছে। সে খাট ফার্স্ট, তারপরে আলমারি, তারপরে সোফা, এই যে জিনিসগুলো ঢুকছে, বাড়ি কিন্তু এখনো কমপ্লিট হয়নি। কাজেই তার জন্য জিনিসগুলোকে বারবার মোছামুছি, পোছাপুছি এগুলো করতে হচ্ছে। আমরা কিন্তু জানি যে কোনো জায়গা যদি আমরা নতুন করি, বাড়ি বা কোনো ফ্লোর, জিনিসটা পুরো কমপ্লিট হবে, ধোয়া মোছা হবে, পুজো পার্বণ হবে, মানে জিনিস পুরো পরিষ্কার হয়ে যাবে। কারণ আমরা তো বাইরে কোনো জায়গায় থেকে তারপর একটা ঘর বা কোনো ফ্লোর তৈরি করি, আর ওদের তো সঙ্গেই আরেকটা বাড়ি, তাহলে সেখানে থেকে এখানে তো থাকছে না, এটা তৈরি হচ্ছে নতুনভাবে, আমরা ওখানে থাকছি, এখানে থেকে এটা পুরো তৈরি হবে, ঝাড়পোছ হয়ে পুরোটা পরিষ্কার হয়ে যাবে, মিস্ত্রি বাড়ি থেকে চলে যাবে, তারপর আমি সেই জিনিসটাকে পুরোপুরি ক্লিন করব, করে পরিষ্কার পরিচ্ছন্ন। একদিনে কিন্তু পরিষ্কার হয় না, ধীরে ধীরে কিন্তু পরিষ্কার হয়। সেই পরিষ্কারটা করব, তারপর আমি আস্তে আস্তে ফার্নিচার কিনবো, পজিশান বুঝে কোনখানে কি রাখবো, কোনখানে কি রাখলে সুন্দর লাগবে, এইভাবে আস্তে আস্তে সাজাবো। সেটা একটা বলার মতো জিনিস যে না, আমার কাজ হয়ে গেছে, এবার আমি কিনছি। কিন্তু তা কিন্তু করছে না, কাজ শেষ হচ্ছে না, মিস্ত্রির পর মিস্ত্রি কাজ করে যাচ্ছে, কিন্তু এর ফার্নিচার ঢুকিয়ে চলেছে।
তাহলে কেউ কি নিজের পয়সা দিয়ে এইভাবে দামি দামি ফার্নিচার কিনে সেগুলোকে ধুলো ময়লায় ফেলে রেখে হয়তো বা কত রকম ভয় থাকে যে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, জিনিসটা ধাক্কা ধুক্কা লেগে, কাচেরও অনেক দেখলাম শাটার মাটার রয়েছে, একটা লেগে গেল, একটা কোষ্টা হয়ে গেল, এগুলো তো ভয় থাকে। ঘরে কাজকর্ম হলে কিন্তু অনেক রকমভাবে দেখাশোনা করতে হয়। তাহলে সেই ভয়ের জন্য কিন্তু আমরা জিনিসপত্র কিনি না ফাঁকা ঘর থাকলে। আগে ঘরটার সব হয়ে যাক, পরিষ্কার হয়ে যাক, তারপর আস্তে আস্তে সাজাবো। ওর এটা তর সইছে না, কারণ ও তো নিজের পয়সায় কিনে নিল। এইটা হলো সোজা কথা। সবই এসছে ওই ব্যাকডোর দিয়ে পয়সা, সবই গিফটসের পয়সা। তার জন্যই এত তাড়াতাড়ি করে জিনিসপত্র নিয়ে ঘরকে ভর্তি করতে হচ্ছে। বুঝতে পারছে অসুবিধা, এই প্রবলেম হচ্ছে, কিন্তু তবু জিনিসগুলোকে ঢোকাতে হবে, কারণ টাকা বেহাত হতে পারে, জিনিস বেহাত হবে না। এই কারণেই কিন্তু জিনিসগুলো কিনে কিনে আগে ঢোকানো হয়েছে যে না বাবা, তোমার মানে হিস্সার পয়সা দিয়ে তুমি তোমার যা ইচ্ছা করে নাও, তারপর যেগুলো পড়ে থাকবে সেগুলো আমরা আমাদের মতো করে বুঝে নেব। তা আপনারা হয়তো বলবেন জিনিস কি আসা শেষ হয়েছে? না, এখনও শেষ হয়নি, আরও আসবে, আরও আসবে, কিছু শেষ হয়নি। এখনও তো গরম লাগছে, নিচ উপর করছে, এসিতে বসবে কি বসবে না ভাবছে, এইগুলো কিন্তু অনেক কিছু বাকি আছে। কিন্তু মাঝখানে যেসব কথা চারপাশে রটছে ঘটছে, সেইগুলোর জন্য কিন্তু এইগুলো আসার পথে কিন্তু অনেক বাধা আসতে পারে। সেইগুলো নিয়ে কিন্তু মনে অনেক ভয় আছে। কাজেই চেষ্টা করা হয়তো হচ্ছে ভেতর থেকে যে কোনোভাবে জিনিসগুলো আগে ঢুকিয়ে দেওয়া হোক, যেন তেন প্রকারে ঢুকিয়ে দেওয়া হোক। বাবা কবে বন্ধ হয়ে যায় বলা তো যায় না, তবে আমার মনে হয় না বন্ধ হবে। টাকা পয়সা এরা হাতে অনেক দিনই পেয়ে গেছে, কিন্তু ধীরে ধীরে ঢোকাচ্ছে। বেশি ঢোকালে, বেশি দেখালে তো আবার অনেক বিপদ, অনেক রকম বিপদ ওয়েট করছে না। ওই জন্য কিছুটা হলেও হজম করে 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 করছে, এইটাই বলার ছিল। টিপসের ব্যাপারটা আশা করি বোঝাতে পারলাম যে কি হচ্ছে, কেন তা এত বাড়ির কাজ শেষ হওয়া মানে আগেই জিনিসপত্র সব ঢুকে যাচ্ছে, এইটাই একমাত্র কারণ। তাছাড়া কিন্তু অন্য কোনো কারণ হওয়ার কথা নয়। যারা এই ব্যাপারগুলো নিজেদের ক্ষেত্রে হয়েছে তারা কিন্তু বুঝতে পারবেন। কারণ আমরা সবসময় চেষ্টা করি নতুন ঘর, নতুন জায়গা হলে আগে সেটার কাজ পুরোপুরি শেষ হোক। হ্যাঁ, আমি বলছি রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, এদের কথা। এখন ঘরে টুকটাক কাজ বাকি থাকলেও সেটা আলাদা জিনিস, যেমন ইলেকট্রিকের কাজ বাকি থাকলেও সেটা আলাদা জিনিস। যদিও এখন সব কনসিল হয়, কিন্তু তারপরেও তো অনেক কাজ থাকে, সেগুলো আলাদা জিনিস। কিন্তু ঘরের মেইন কাজগুলোই বাকি, আমরা ফার্নিচার কিনে কিনে ভর্তি করে ফেলছি, তারপর সেগুলোকে রোজই সরাচ্ছি আর রোজই পরিষ্কার করছি, রোজই, মানে এগুলো কিন্তু অস্বাভাবিক, এগুলো কিন্তু হয় না। আর যাদের মনে করো যে ওই যেরকমভাবে ঘর তখনও ওদের কিছুই হয়নি, খাট ঢুকে বললো, খাট চাপা দিয়ে ঘরের কাজ হলো, সেইভাবেই এখনও ওই ফার্নিচারগুলো চাপা দিয়েই কিন্তু আবার বারান্দা সিঁড়ির কাজ হচ্ছে। এক্স্যাক্টলি একই জিনিস ঘটছে, কোনোটাই ও নিজের পয়সায় কেনেনি, বুঝলে তো? তার জন্যই এই ধরনের ব্যাপার স্যাপার চলছে। রোজই মোছে রোজই করে, সেটা দেখাতে হয়, ধুলো ময়লা পরিষ্কার করছে, ব্লগিংয়ের পার্ট অফ ব্লগিং, এগুলো করতেই হবে, নাহলে কি দেখাবে, তার জন্যই দেখাতে হয়। আর বিয়েবাড়ি যাওয়া যাবো না, গরম, ইস্ত্রি করতে প্রবলেম হয়, বাইরে ইস্ত্রি করতে দেবো, গেঞ্জি টি শার্ট পরে বিয়েবাড়ি যাবো, কিন্তু অ্যাট লাস্ট আমি নিজেই ইস্ত্রি করলাম এবং সেই শার্ট পরে বিয়েবাড়ি চললাম। হ্যাঁ, সেটা কথা না, কথাটা হচ্ছে ইস্ত্রি কিন্তু ও নিজেই করে, আমরা দেখেছি এর আগে বহু, এবং আগে থেকে কোনো জামাই ও ইস্ত্রি করে রাখেও না। মানে ও হয়তো সময় পায় না, হতে পারে, কারণ এর আগেও আমরা দেখেছি বহুদিন পর দিন বেরোবে, আগের দিন রাতে বসে জামাটা ইস্ত্রি করছে। কাজে এটাও তাই হবে, তাই পড়লো, গেল বিয়েবাড়ি। আচ্ছা, বিয়েবাড়ি গেল, খুব ভালো কথা। বিয়েবাড়িতে গিয়ে সবাইকেই দেখালো, ছেলে যাবে বলে বসেছিল, কিন্তু ছেলেকে বিয়েবাড়ির কোথাও দেখালো না। নিশ্চয়ই নিয়ে গেছে বাড়িতে, কোথাও রেখে যাবে না, যখন সপরিবারে গেছে অবশ্যই গেছে। তবে ওর এখন ব্লগিংয়ে অনেক কাটছাট দেখতে পাচ্ছি, মানে যে একটা পরিপূর্ণ ব্লগিং ওটা কিন্তু আসছে না। একটু খেয়াল করে দেখবে, কারণ অনেক জায়গায় মনে হচ্ছে মিসিং, সামথিং ইজ মিসিং। দেখা যাক কি হয়, কি হতে চলেছে, কি হবে ভবিষ্যতে, অনেক কিছু আমাদের সামনে আসতে চলেছে। কাজেই ওর ব্লগিংটা দেখে, এই দুদিনের ব্লগিং দেখে আমার যথেষ্ট কিছু ফিসি ব্যাপার লাগছে। কিছু তো হচ্ছে, কুছ তো হো রা হ্যায়। ওকে, কাজেই দেখা যাক কবে আসে সেই সাসপেন্স ভাঙে আমাদের, কিভাবে আমরা জানতে পারি কি ধামাকাদার ভিডিও আসতে চলেছে, কতটা ধামাকা ও দিতে পারে, কতটা চমকে আমরা যাই, এই জিনিসগুলো দেখার জন্য অবশ্য করেই ওয়েট করব। আর আমার নেক্সট ভিডিও তোমরা ওয়েট করো। এই ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর
অপেক্ষা করো। টাটা, বাই।